মা এবং বাবাকে আগে পান করাতাম, পান করিয়ে তারপরে যদি বাঁচতো তাহলে আমার সন্তানেরাকে দিতাম। আমার সন্তানেরাকে আমি কোনোদিন আগে দিতাম না। আমার মা এবং বাবাকে আগে পান করাতাম, তারপরে আমার সন্তানেরাকে দিতাম। এই কথা বলে দেখে আমার অন্তর জুড়ে গেল। এই বলে দুধ পান করার পরে ওই লোক তার ছেলেরাকে দিল। তখন আল্লাহকে বলছে, আল্লাহ এই কাজটা রব্বুল আলামিন, এই যে আমলটা আমি করেছি, ছোট আমল হলেও তোমার জন্য করেছি। তুমি আমার এই পাথরটাই মুসিবতে পড়েছি, এই পাথরটা তুমি আমার জন্য সরিয়ে দাও। যেমনি কথা বলা তেমনি আল্লাহর পক্ষ থেকে হাত্তাত হিসাতুন, হাত্তাত হিসাতুন বা ফারজাতান একটা অংশ ওখান থেকে সরে গেল। কিন্তু এতটা সরেছে যে ওই দুজন ওই গর্ত থেকে বের হতে পারবে না। আপনাদের যদি বলা হয় কি আমল আছে, যুবককাল আপনি কাজ ধরবেন, অনুশোচনা করবেন। দ্বিতীয় জন বলছে, রব্বুল আলামিন, আমি আমার বাড়ির পাশে একজন আমার চাচাতো বোন ছিল, ইন্নী উহিব্বুহা কাহুব্বির রিজাল আসাদ্দা হুব্বির রিজালি। আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম, অনেক চাহিদা ছিল। একদিন এক বছর কি আসলো, কাহাসালি অনাবৃষ্টি আসলো। বৃষ্টির সময় কেউ কারোর কাছে টাকা পয়সা নেই। আমার চাচাতো বোন মজবুর হয়ে অনেক কষ্ট করে আমার কাছে এসেছে, বলছে, ভাই রে, আমার অনেকটা টাকা রয়েছে, অনেক টাকার প্রয়োজন রয়েছে। ওই যুগে 100 দিনার স্বর্ণ মুদ্রা আমার চাচাতো বোন আমার কাছে চাইলো। তখন আমি শর্ত দিলাম, ওরে আমার চাচাতো বোন, আমি যে তোকে ভালোবাসি, ওই ভালোবাসার চাহিদাটা, আমার যে বাসনা রয়েছে, আমার কামনা রয়েছে, এই কামনা তোমাকে পূর্ণ করতে হবে। যদি তুমি এই শর্তে তুমি যদি আমার কাছে ফাঁকা জায়গা যাও আর আমার কামনাকে পূর্ণ করো, তাহলে তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দেব, নইলে তোমাকে আমি টাকা দেব না। চাচাতো বোন বলছে, প্রয়োজন রয়েছে, তোমাকে লাগবে, আমাকে লাগবে, টাকাটা দাও। টাকাটা দিয়েছে, কথা দিয়েছে, অমুক জায়গাতে অমুক এলাকাতে নির্জনে তোমাকে আমার সাথে সাক্ষাৎ করতে হবে। মেয়েটা চলে গিয়েছে চাচাতো বোন। যাওয়ার পরে হাদিসের শব্দতে এসেছে, ফালাম্মা জালাসা বাইনা কাদমাইহি, তার দুটো পায়ের মধ্যখানে যেমনি বসেছে তেমনি তখন বলছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি যে আমার সাথে সঙ্গম করতে এসেছো, তুমি আল্লাহকে দেখে ভয় করো। লা 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 কি করিও না। তুমি আমার যে মোহর আছে, আমার যে ইজ্জত রয়েছে, আমার কমরত্ব রয়েছে, এটাকে তুমি শেষ করে দিও না, এটাকে তুমি খতম করিও না। আমি কোনোদিন আমার এই ইজ্জতকে, আমার সুন্দর পবিত্র ইজ্জতকে আমি ব্যাঘ্র হতে দেইনি, আমার ইজ্জতকে কোনোদিন কারোর কাছে বিকৃতি করিনি। সুতরাং তুমি কি করিও না, আমার সাথে জেমা করিও না, আলিঙ্গন করিও না। যেমনি কথা বলা আমার ভয় চলে আসলো। রব্বুল আমিন, আমি সেদিন আমার বোনকে ছেড়ে দিয়েছিলাম, আমার চাচাতো বোনের সাথে আমি জেমা করিনি এবং টাকাটিও মাফ করে দিয়েছিলাম। রব্বুল আমিন তোমার নাম নিয়েছিল, এই জন্য আমি তার সাথে আমার ভয় ঢুকে গিয়েছিল, কুকীর্তি করতে যাইনি। রব্বুল আমিন, এই কাজটা যদি তোমার জন্য করে থাকি, তাহলে তুমি আমার এই যে আমি মুসিবতে আছি, এই মুসিবতটাকে তরিয়ে দাও, মুসিবত থেকে তুমি আমাকে সরিয়ে দাও। যেমনি কথা বলা, একটা অংশ, ওই এক অংশ ঘটেছিল, আর একটা অংশ ঘটে গেল, দুটো অংশ শেষ হলো, আবার একটা থেকে গেল। আরেকজন তখন বলছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে আমি ধনী ব্যক্তি ছিলাম, আমার বাড়িতে অনেক মজদুর কর্মচারী কাজ করতো, তাকে আমি খাটাতাম। একটা কর্মচারী টাকা না নিয়ে, একজন লেবার টাকা না নিয়ে পালিয়ে গিয়েছিল। কিছুদিন পরে ওই টাকা থেকে আমি অনেকগুলো মাল, অনেকগুলো উট, অনেকগুলো ছাগল, অনেকগুলো গরু আমি বাড়িয়েছিলাম। কিছুদিন পরে এসে বলছে, ইয়া আল্লাহ আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, এই তুমি আজারি, আমি যে পয়সা ছেড়ে গিয়েছিলাম, ওই পয়সাটা আমাকে দিয়ে দাও। যেমনি কথা বলা তেমনি আমার মালিক বললো, অমুক জায়গাতে, আমার আমার মাসদুরকে আমি বললাম, অমুক জায়গাতে, অমুক জায়গাতে, অমুক মাঠে গরু, তোমার ছাগল রয়েছে, উট রয়েছে, তোমার ঘোড়া রয়েছে, তুমি নিয়ে চলে যাও। তখন ওই মাসদুর বললো, লেভার বললো, তাস্তাহাজি, তুমি কি আমাকে পাগল পেয়েছো? তোমাকে তো আমি ছেড়ে গিয়েছি 300 টাকা, 400 টাকা, 500 টাকা, আর কি করে আমার এতগুলো উট
হতে পারে, কি করে এতগুলো আমার ছাগল হতে পারে, কি করে এতগুলো আমার ঘোড়া হতে পারে? না না না, এগুলো নয়। তখন মালিক বলছে, ওরে লেভার, ওরে আমার পেট শুন, আমি তোর টাকা থেকে এগুলো বাড়িয়েছি, তোর সাথে আমি মজা করিনি। এই কথাটা যেমনি বললাম তেমনি ওই গোলাম, ওই কর্মচারী যতগুলো উট ছিল, যতগুলো গরু ছিল, যতগুলো ছাগল ছিল, সব নিয়ে চলে গেল। তারপরে আল্লাহকে বলছে রাব্বুল আলামিন, এই কাজটা যদি তোমার জন্য করে থাকি, তাহলে এই যে মুসিবতে এসেছি, মুসিবতে আমরা পড়েছি, এই নেক আমলটা তোমার জন্যই করেছিলাম। রাব্বুল আলামিন, এই মুসিবত থেকে তুমি আমাদের সরিয়ে দাও। যেমনি কথা বলা তেমনি পাথর সরে গেল, এই তিনজন তার থেকে বেরিয়ে চলে গেল। বলার উদ্দেশ্য হলো এটাই যে আপনার বয়স 50, 60, 70, এখনো নামাজ পড়লেন না, এখনো ইবাদত করলেন না, একটা আপনার নামে সাদকায়ে জারিয়া নেই, একটা বড় দান নেই। যা করেছে আপনার বাপ করেছে, যা করেছে আপনার বাপ দাদারা করেছে, মসজিদে জমি দিয়েছে আপনার বাবা দিয়েছে, আমার বাবা দিয়েছে, আমার দাদা দিয়েছে, আপনার বড় বড় আপনার বাবারা দিয়েছে। কিন্তু আপনি বর্তমানে আপনার সন্তানের জন্য আপনি কি দিয়ে, আপনি আপনার জন্য কি দিয়ে গেলেন? যা করলেন সন্তানের জন্য করে গেলেন। 5 বিঘা, 10 বিঘা, 15 বিঘা সন্তানের জন্য করলেন। আর আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও মানুষেরা, তোমরা তোমাদের মৃত্যু আসার আগে তোমাকে যে আল্লাহ রিজিক দিয়েছে, তোমার বাপের দিকে তাকাও, তোমার দাদার দিকে তাকাও গা। তোমার বাপ দাদারা মাদ্রাসায় জমি দিয়েছে, মসজিদে জমি দিয়েছে, কাঠার কাঠা দিয়েছে, তাদের অর্ধেক কমে যায়নি, তারা দিতেই থেকেছে, বাড়তেই থেকেছে। কিন্তু তুমি বেশি হিসাব করতে গিয়েছো, বেশি তুমি অ্যাকাউন্ট করতে গিয়েছো, অ্যাকাউন্টিং করতে গিয়েছো। তোমার 5টা ছেলে, 2টো ছেলে, তা তোমার জুটে না। আগেকার বাপ দাদারা 5টা 7টা করে ছেলে, তাও বিঘার বিঘা জমি কিনেছে, অর্থ অনেক আছে, বরকত দিয়েছে। এজন্য রাব্বুল আলামিন বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগে যে রাব্বুল আলামিন মাল দিয়েছে, কিছু করে দাও, কিছু করে যাও। মৃত্যুর পরে যেদিনই মরে যাবে, সেদিনই তোমার নেক আমল যেগুলো থাকবে, নেক আমলের বদলে তুমি যেটা ছেড়েছো ওই অনুযায়ী তুমি কবরে তোমার হবে, ওই অনুযায়ী তোমার হাসরও হবে, কিয়ামতের দিন হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি করে যাও। বেটার দিকে, ছেলের দিকে কোনোদিন তাকাইতে যেও না। বর্তমান প্রজন্মের ছেলেরা বাপ যেদিনই মরবে সেই দিনই রাত্রে চিকেন কিনে নিয়েছে, বাড়িতে বাপ মরে আছে, তবু তার শোক নেই, তার ভিতরে অনুতপ্ত নেই, তার ভিতরে অনুশোচনা নেই যে আমার বাপের কবরে গিয়ে কাঁদতে হবে। আপনি এখানে বলুন তো, আপনার বাপ গিয়েছে, আপনার দাদু গিয়েছে, কদিন তাদের কবরে গিয়েছেন? যে বলছেন রাব্বুল আলামিন, আমার বাবা এখানে ঘুমিয়ে আছে, এখানে আমার দাদু ঘুমিয়ে আছে, এই তো এই মসজিদের জায়গা ওরে, ওর কবরের জায়গা আমার দাদুরে। রাব্বুল আলামিন, তারপরে যদি কোনো অসুবিধাতে থাকে এটাকে মাফ করে দাও। আপনার সুযোগ হয়নি, তাহলে আপনি কি করে ডিসাইড করলেন? আপনি কি করে আজকে ভাবলেন যে আপনার ছেলেরা, আপনার পোতারা আপনার মৃত্যুর পরে কবরে গিয়ে আপনার জন্য দোয়া করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা করবে তুমি নেক আমল করে যাও, যা করবে তুমি সাদকা করে যাও, যে সাদকায়ে জারিয়ার দ্বারা তোমার নেকি জারি থাকবে কবরে, নচেত একটাও মানুষ আল্লাহর কাছে বাঁচতে পারবে না। নারে তাকবীর। যাই হোক, সময় হয়ে গেছে, টাইমও অনেক হয়ে গেল, কথা হলো অনেক হাদিস আছে নেক আমলের উপরে। এবং মানুষ, আপনি 10 বছর, 15 বছর, 20 বছর থেকে আপনার 40, 50, 70, 80 আপনাকে যেতেই হবে, যেতেই হবে। কেউ বেঁচে থাকতে আসেনি। সুতরাং নেক আমল করুন, দান দিয়ে যান, করে যান। আর 5 মিনিট আমি নিতে পারি, আপনারা যদি কেউ দিতে চান যে না আমি আমার কাছে দোয়া নেবেন, তাহলে আমি আছি 5 মিনিট, আপনি চট করে 2-1 জন আসেন, দান দিন। আমার কাকু এখানে 100 টাকা, আল্লাহ দান যদি কম হয় 100কে তুমি 1000 করে কবুল করে নাও, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলাইহি রব্বানা তাকাব্বাল মিন্না আনতা সামিউল আলিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না আনতা সামিউল আলিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল খালিক, হ্যাঁ, খালু জান আমার অসুখ আছে, আল্লাহ আমাদের বাস রব্বানা আনতা শাফি ইল্লা শিফাকা শিফান লা ইয়াদুর সাকামা রব্বানা তাকাব্বাল মিন্না আনতা সামিউল আলিম। রব্বুল আলামিন, দুর্বল হয়ে পড়ে আছে আল্লাহ, তুমি তার সুস্থতা দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাড়াতাড়ি নিয়ে আসুন, যা যা দেবেন, ওয়াক্ত তো চলে এসেছে। হ্যাঁ, যদি মনে করেন যে না এর হাতে দেবো 500 টাকা, হ্যাঁ, কি নাম? সোহেল আক্তার, পড়াশোনা করছো কি? আরবি কি ছেড়ে দিয়েছো? বাংলা তো যেই পড়ো, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা ইজআলহু আলিমান জাইয়িদান ফিল আলাম।
ربنا تقبل منا انت السميع العليم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين আমার এখানে ছিল 100 টাকা মসজিদের নামে দিল যে আশা যে উদ্দেশ্যে করেছে দান দান অনুপাতে অনেক আল্লাহুম্মা সাল্লি আলা বারাকা আলাই আরেকজন এখানে ছিল 200 টাকা দাদা জান আমার আল্লাহ যে উদ্দেশ্যে যে আশা নিয়ে করেছে দান দান অনুপাতে জান নাকি পান আরেকজন এখানে ছিল 200 টাকা মাদ্রাসা দিল আসসালামু আলাইকুম দান কম হচ্ছে 1000 টাকা দিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা চাচা আমার 1000 টাকা আল্লাহ যদি কোনো অসুখ হতে থাকে আল্লাহ তুমি করাইয়া দিও এবং তাজামুল হক 100 টাকা যারা যারা দিবেন নিয়ে আসুন আল্লাহুম্মা সাল্লি আলা বারাকা আলাই রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আর একজন ভাইজান আমার এখানে ছিল 200 টাকা দিল মসজিদের নামে দিল কবুল করো গো পাক সুবহান আমিন সুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা এখানে ছিল 100 টাকা দিল আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে করেছে দান দান অনুপাতে জানো নাকি পান আল্লাহুম্মা সাল্লি আলা বারাকা আলাই আর আছে নিয়ে আসুন इश्क नबी का दावा तो आसान बहुत है ऐ रहमान इश्क नबी का दावा तो आसान बहुत है ऐ रहमान फरमान नबी पर आमिल होना सबकी बस की बात नहीं फरमान नबी पर आमिल होना सबकी बस की बात नहीं একজন 200 টাকা একজন 20 টাকা আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে করেছে দান দান অনুপাতে যেন নাকি পান আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাকা আলাইহি আরেকজন যুবক ছিল 200 টাকা আল্লাহ তাকে তুমি পাক্কা সচ্চা নামাজি বানিয়ে দিও তার ভিতরে তাকওয়া দিও সে যেন তাকওয়ার উপরে ফুলফিল করতে পারে এটাও তাকে তৌফিক দিও আমিন সুম্মা আমিন আরেকজন আমার কাকু জান 200 টাকা আরেকজন মারা গেছে কখন মারা গেল ও সেটা বলেছে আচ্ছা 200 টাকা দাদুর নামে দিয়েছে আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে করেছে দান দান অনুপাতে যেন নাকি পান এবং কবরেতে যদি কোনো অসুবিধা থাকে আল্লাহ তুমি তার অসুবিধাকে দূর করিও আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা বারাকা আলাই রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলিম আরেকজন আমার কাকু জান এখানে ছিল 200 টাকা মসজিদে দিল যে আশা যে উদ্দেশ্যে করেছে দান দান অনুপাতে যেন নাকি পান আল্লাহুম্মা সাল্লি আলা বারাকা আলাই রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আরেকজন 100 টাকা আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে করেছে দান কবুল করো গো পাক সুবহান রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আরেকজন ভাই আমার এখানে ছিল 200 টাকা মাদ্রাসায় দিল আরেকজন 500 টাকা আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে করেছে দান দান অনুপাতে যেন নাকি পান আল্লাহুম্মা সাল্লি আলা বারাকা আলাই রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এদিকে যতটি লোক আছো পূর্ব দিকে পশ্চিম দিকে চলে আসো কিবলা পশ্চিম দিকে পূর্ব দিকে নয় চলে এসো হ্যাঁ আরেকজন চিনি না আমি আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে করেছে জান 300 টাকা কবুল করো গো পাক সুবহান আরেকজন আমার এখানে ছিল 100 টাকা মসজিদের সেই রেলের উপর থেকে এসে নিজের মসজিদকে ভালোবাসা আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে করেছে দান দান অনুপাতে যেন নাকি পান اللهم صل على وبارك عليه ربنا تقبل منا انك انت السميع العليم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين শেষ করে দিই दुनिया के सलाते दुनिया भर में गश्त लगाते फिरते हैं दुनिया के सलाते दुनिया भर में गश्त लगाते फिरते हैं फारूक का जैसा गश्त लगाना सबकी बस की बात नहीं फारूक के जैसा गश्त लगाना सबकी बस की बात नहीं আরেকজন ভাই আমার এখানে ছিল 100 টাকা মাত্র মসজিদে দিল যে আশা যে উদ্দেশ্যে করেছে দান কবুল করো গো পাক সুবহান রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা সাল্লি আলা বারাকা আলাই সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক বাকি তো মোলাকাত বাকি আবার হবে আবার শুনতে পাবেন আল্লাহ যেন সকলকে বক্তা শ্রোতা যারা যারা শুনতে পেলেন তাদের জন্য উল্লেখিত বর্ণনার উপরে আমল করার তৌফিক দান করেন আমিন এবং যে সমস্ত যুবকেরা এখনো আসেনি যা হোক মজলিস ইনশাআল্লাহ ভরে গেছে আরো ভরবে যারা আসেননি আসুন এবং পরবর্তী বক্তার হাতে ওয়াজ শুনুন এবং দান দিন নেক আমল করুন আল্লাহ রাসূল বলছেন যে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি সে একটা খেজুর দিয়ে হয়ে
তাহলে যদি আপনি 1 টাকাও পারেন, 5 টাকাও পারেন, 10 টাকাও যদি পারেন, দান দিন। দানই আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আল্লাহ যেন সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। মহিলাদের গেট জাম হয়ে আছে, ও গেটটা মানে কি জাম ছোটা, যারা ভলেন্টারে আছে তারা ওই গেটটা খালি করো। আপনাদের সামনে মাওলানা মেয়ারুল সাহেব বক্তব্য রাখছিলেন এতক্ষণ। এখন আপনাদের সামনে জনাব মাওলানা ইমদাদুল হক সাহেব বক্তব্য রাখবেন। আপনারা এদিক ওদিক না বেরিয়ে স্টেজে এসে বসুন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة